ভাই দেখাবে 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 দেখাচ্ছে 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 না 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 এই ম্যাচের মানে এই ম্যাচের পয়েন্ট কত আর কি রোড টু গ্লোরি। অনেক বছরের অপেক্ষার পরে আমরা যেই অফিসিয়াল টুর্নামেন্টটা পেয়েছিলাম, যেই টুর্নামেন্ট বাংলাদেশের ই স্পোর্টস কমিউনিটিতে আবারও আশার আলো ফিরিয়ে দিয়েছিল, এবং যেই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের দেশের অফিসিয়াল ই স্পোর্টস টুর্নামেন্টের যাত্রা আবারও নতুন করে শুরু হয়েছিল, এই সেই রোড টু গ্লোরি। এবং সেই টুর্নামেন্টেরই চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা, এক্সট্রিম এক্স এর গড লেভেল পারফরম্যান্স। এবং তোমাদের দোয়ায় 2025 সালের যে রোড টু গ্লোরিটা হয়েছিল সেইটাতে চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা। কিন্তু আবারও নতুন এক যুদ্ধে নামার সময় হয়ে গিয়েছে। 2026 সালে আবারও রোড টু গ্লোরি এসে পড়েছে, কিন্তু একটু ভিন্ন আকারে। এবারে রোড টু গ্লোরিতে টোটাল মিলে 18টা ইনফ্লুয়েন্সার আর 18টা টিম থাকতে আছে, যেখানে প্রত্যেকটা টিমে 2 জন করে ইনফ্লুয়েন্সার এবং 2 জন করে ই স্পোর্টস প্লেয়ার থাকতে আছে। টুর্নামেন্টের বাকি ডিটেইলস গুলো পরে বলছি, আপাতত আমার টিমে কে কে খেলতে আছে সেইটা তোমাদের বলা যায়। সর্বপ্রথম দেয়ার রোড টু গ্লোরি এর চ্যাম্পিয়ন মিস্টার ফ্রিপোলার টিমে এবার খেলতে যাচ্ছে আর এইচ কে ব্লেক। এ বড় ভাই দাঁড়ান, এই যুগে আইসা এইভাবে বলতেছেন, তাইলে কিভাবে বলবো রে? আরে বেশি কিছু না, পিছে সিগমা মিউজিক, সামনে একটা স্টিকার লাগান আর হালকা একটু ঝাঁকি মাইরা দিয়েন। ও আচ্ছা আচ্ছা, তাইলে তো আবার নতুন করে বলা লাগবে রে। গত বছরের চ্যাম্পিয়ন মিস্টার ফ্রিপোলার টিমে এবছর খেলতে আছে আর এইচ কে ব্লেড, আর এইচ কে কুট্টুস, ফ্লেম গেমিং। কি ভাইয়া এই হচ্ছে আরএইচকে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে যাওয়া টিম এবং ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে যাওয়া বাংলাদেশ থেকে একমাত্র টিম আরএইচকে। কিন্তু আমাদের সাথে আরেকজনের পরিচয় করিয়ে দিই, ফ্লেম গেমিং, যাকে তোমরা অনেকে দুরন্ত ভাই অথবা কি ভাইয়া নামে চিনো। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি ভাই মানে কি অবস্থা ভাই? তোমার কাছে পুরোপুরি শোনার আগে আগে আমরা একটু ব্লেডের কাছ থেকে শুনে আসি। ব্লেড, তুমি আমাকে বলো আরএইচকে এর শুরুটা কোন জায়গা থেকে হয়েছিল, টিমে এখন কে কে রয়েছে, এবং টিম থেকে কে কে মিস্টার ট্রিপলারের টিম হয়ে রোড টু গ্লোরিতে খেলতে যাচ্ছে? আরএসকে শুরু হয়েছিল 2021 থেকে। এখন আপাতত টিমে রয়েছে আরএসকে কুট্টুস, আরএসকে নেজাত, আরএসকে রাহাত, আরএসকে কাফি এন্ড আমি। এন্ড রোড টু গ্লোরিতে মিস্টার শিপুলার হয়ে খেলছে আরএসকে কুট্টুস, আরএসকে কাফি এন্ড আরএসকে ব্লেড। এই তিনজনের রোলটা কি কি? এই তিনজনের রোল হচ্ছে আরএসকে ব্লেড মানে আমার রোল হচ্ছে ফার্স্ট টাচার প্লাস আইজিএল, কুট্টুস সাপোর্টার, কাফি বাই সাবস্টিটিউট। এবারের আমাদের রোড টু গ্লোরিতে একটু চেঞ্জেস আনা হয়েছে। প্রত্যেকটা টিমে 2 জন ইনফ্লুয়েন্সার বাধ্যতামূলক করা হয়েছে এবং তাদের পাশাপাশি হচ্ছে 2 জন স্পোর্টস প্লেয়ার থাকবে। তো এর জন্য আমার পাশাপাশি কিন্তু আমার সাথে ফ্লেম গেমিং রয়েছে ইনফ্লুয়েন্সার হিসেবে, এবং পাশাপাশি 2 জন কুট্টুস এবং ব্লেড আরএইচকে থেকে নেওয়া হয়েছে, এবং কাফি ভাই হচ্ছে এক্সট্রা প্লেয়ার হিসেবে থাকবে। তো চলো গাইস, তোমরা তো বুঝেই গেলে এই হচ্ছে আমাদের রোড টু গ্লোরি এর টিম। এখন আমরা একটা গেম প্লে করে আসবো, নরমাল একটা গেম প্লে খেলবো, তারপর হচ্ছে আমি নিজে মোড়ে উনাদের গেম প্লে দেখাবো। তো গাইস দেখতে পাচ্ছ আমরা আমাদের টিম নিয়ে ম্যাচ শুরু করে দিয়েছি এবং নামছে হচ্ছে ক্লক টাওয়ারে। আপাতত এদের উপর ছেড়ে দেই এনিমি মারার ব্যাপারটা। এরা কিরা দুরন্ত ভাই, তুমি এখানে কিরা সবগুলো এখানে আসছে বলে উপরে কি? তাইলে কি 2টা টিম একসাথে নামছে নাকি? এই ম্যাচের ভিতরে যেহেতু আমাদের টিম নিয়ে আমরা শুরু করে দিয়েছি, তার উপর দিয়ে আরএইচকে এর 2টা ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার রয়েছে। এই ম্যাচে একটা টার্গেটও দিয়ে দেই তোমাদেরকে, 40টা কিলের টার্গেট, ঠিক আছে? এলএফ থাকলে তো করতে পারবো। ভাই দেখো না, এরা একটা সিঙ্গেল কিল আমাকে করতে দেয়নি ভাই, অবশ্য চেষ্টা কর। কিরা দুরন্ত ভাই, তুমিও দিয়ে আমারই ফলো করতেছো, 0-0 ড্যামেজ 0-0 কিল। দুরন্ত ভাই কিন্তু ওনার একটা ডায়লগের জন্য পুরোপুরি ফেমাস। কি ভাইয়া? কুট্টুস, তোমার কি অবস্থা, কেমন চলছে দিনকাল? এই তো ভাই ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কবে থেকে আরএইচকে তে? আমি 2025 সাল থেকে। রোড টু গ্লোরিতে সব টিমে আমাদের সাথে টক্কর দেওয়ার মতো রয়েছে, বাট কোন টিমের তোমার মনে হয় যে খুব হাড্ডাহাড্ডি একটা ফাইট হবে আমাদের সাথে? রকম্যান গেমিং, কারণ ওইখানে তো আমাদেরই প্লেয়ার আছে। কি ভাইয়া? গাইস কতক্ষণ পর পর তোমরা ব্যাকগ্রাউন্ড থেকে একটা আওয়াজ পাবা, কি ভাইয়া নামে। ব্লেড যাক, এইভাবে করে করে ব্লেডের পিছনে থাকবো, আগে ওর ফায়ারটা শুরু হবে তারপর ফায়ার দিব। এই লাগে স্কিল পাওয়ার তো কোনো চান্স দেখতেছি না। আল্লাহ রে, এটা কে? 2-3টা বের হইছে। আমি এসে পড়েছি, কোনো সমস্যা নাই। ওরে ভাই সব কোনো সমস্যা নাই, খালি ব্লেড রে রিভাইভ করতে পারলেই হয় গাইস। আমার টুর্নামেন্টে একটাই চিন্তা ভাবনা যে ব্লেড রে কোনো রকম রিভাইভ করবো। ওই দেখো না, দুরন্ত ভাই তো কোপ দিচ্ছে কি রে ভাই। তোমরা অনেকে ভাবো যে দুরন্ত ভাই মেইনলি পিসি প্লেয়ার, কিন্তু ওই রকম না। দুরন্ত ভাই কিন্তু মোবাইলে লং টাইম ধরে ফ্রি ফায়ারটা কন্টিনিউ করছে। পরবর্তীতে যে কন্টেন্ট ক্রিয়েশনের সুবিধার্থে পিসিতে মুভ করেছিল, বাট আমাদের ভালোবাসার টানে আবারও কিন্তু উনি মোবাইলে শিফট করতেছে।
আরে বাইরে মাইরে ফেলছিল অলমোস্ট। কুট্টুসও তো দেখছো দুরন্ত ভাইয়ের পারফরমেন্স কিন্তু এখন ভালো তাই না? হ্যাঁ দুরন্ত ভাই একটা ভালো প্লেয়ার, খালি উনি মাঝে মাঝে চেতা যায়। তাছাড়া ভালো খেলে। জেতা যাবে না দুরন্ত ভাই, জেতা যাবে না। এখনো কিন্তু এলাই মোটামুটি আছে, কিলো মোটামুটি হচ্ছে, দেখা যাক 40টা কিল হয় কিনা। আর এই ম্যাচের পরে যে আমরা নিজেরা আগে মরে যাব, মানে নামার সাথে সাথে আগে মরে যাব, তারপরে যে এদের খেলা দেখাবো গাইস। ওই যে দৌড়াইতেই আছে দেখো। গেছে আরে হোয়াইট আউট ভাই, এইটারে ছেড়ে দেওয়া উচিত ছিল ভাই, কিলের টার্গেট করতেছি। পারলে তো ভেন্ডিং মেশিনে কিছু টোকেন বাগারা ফেলায় আসো ভাই। দেখো না গাইস কিলের ডিফারেন্স দেখো গাইস, তোমরা 7টা 8টা কিল করে ফেলছে, আমাদের দুজনের ডাবল কিল এরা করে ফেলছে ভাই। হয়ে গেছে আসলে বাকিতে আছে, এই তো বাকিতে আছে। ক্লিয়ার করে দিছি কোনটাটা জানি ভাই, নিয়ে গেছে। নিয়ে আবার ছাইড়া দিছে ভাই। দেখেন তারা ভাই হাতুড়ি আছে আমার কাছে। 400 দিতে পারবে। চলো কোনো সমস্যা নেই, তোমাদের জোন পুষার আছে তো নাকি? টেনশন কেন নিচ্ছ? টেনশন করো না গাইস, আমি আছি এদের সাথে। আরটিজিতে আর কিছু পারি আর না পারি, রিভাইভ দিব খালি। আবার নিয়ে গেছে নষ্ট পাবলিক, চিপাই নিয়ে গেছে আমারে। তারাও করতে কিন্তু চিপাই আমার আর নিলে কি হবে নাকি? চান্দরা তো মাইরে উড়া দিব রে, আমার এই চিপাই নিয়ে যাবে। এই যে ফালাইছি আমি ফালাইছি, তুমি নিয়ে দাও। ওকে ঠিক আছে ক্লিয়ার এখানে। আবার নিয়ে যাবে। চান্দুরে আরে এটার তো রিভাইভ দেওয়া উচিত ছিল, লাস্ট পাবলিক ছিল এটা। গাইস যার মাত্র 11টা পাবলিক লাইভ রয়েছে, আমরা রয়েছি 3 জন। তো সাইডে আসলাম গাইস। এই ওয়াল রাইট কুট্টু পাঁচ পাশে দে। দিছে। দাঁড়া একটু জীবিত তারা থাকো, লাভ নেই আর। একটু জীবিত থাকো রে। একটা রাস্তা এটা ডাউন এই একটা ডাউন আছে। একটা ব্লেড দৌড় দাও বলে। এ ওয়াই পেরা ওরে জোস ভাই, কিল কি হইছে আমাদের? ভাই সুন্দর একটা বুইয়া ছিল। ওরে ভাই সাব টুসের কখন 17টা কিল হলো খেয়ালই করিনি ভাই। 17 আর 10 এ নেই তো 27,000 রে। 27 আর 9 কত রে? কে অঙ্কে ভালো পারো? কেউ পারে না। 36 না গাইস, 4টা কিলের জন্য হয়নি, কোনো সমস্যা নাই গাইস। যেটা মেইন কথা সেটা হইতেছে এদের খেলা দেখানো, এরা আসলে কেমন কে খেলে। এখন আমি নিজে মরে তারপর এদের ক্যামে যেয়ে তারপর তোমাদেরকে খেলা দেখাবো গাইস। এই যে আমি সিঙ্গেল এখানে এসে পড়েছি পিকের ভিতরে, এবং উনারা 3 জন চলে গিয়েছে ফ্যাক্টরির ভিতরে। আমার টার্গেট হইতেছে মইরা যাওয়ার আগে 2-1টা কিল যদি কইরা না কিল করার ধান্দায় থাকলে পরে মরলে তখন মানিজত থাকবে না। এন্ড এই ম্যাচের মেইন উদ্দেশ্য হইতেছে গাইস এদের খেলা দেখা। তো আমি মনে করি এই যে একটা ডাউন করলাম এবং এটারে মারলাম, আর তারপরে যে আমি মরে যাবো, কোনো সমস্যা নাই। হ্যালো ভাইরা, কই আসো? হ্যালো ভাই আসো। তো এই যে গাইস আমি মরেও গিয়েছি, আর এখন আমাদের মেইন উদ্দেশ্যটা শুরু হয়ে যাবে। যেই টিম নিয়ে আমি রোড টু গ্লোরিতে খেলতেছি, খারাপ দেখে এখনই মরে গেছে রে। এই টিম নিয়ে আমি রোড টু গ্লোরিতে খেলতেছি, সেই টিম আসলে কেমন খেলে সেইটা দেখানো। এখানে ব্লেড রয়েছে, কি ভাই রয়েছে, মানে দুরন্ত ভাই রয়েছে এবং কুটুস রয়েছে। কুটুস দেখে পিকে, ওরে ভাই রে ভাই। এন্ড এদিকে আরেকটা ফাইটও চলতেছে ভাই, কত জনের মাঝখানে ঢুকে গেছে কুটুস, কিলও নিয়ে নিছে, তাও এনিমির কিল চুরি করে বলছে রে। এন্ড ওরে ভাই এরকম একটা ডায়লগ ছিল না? ওরে ভাই সব আরেকটা ডাউন। এরে চিপার মধ্যে এসে পড়েছে গাইস এই রিভাইভ করার জন্য। এই সিপাই এসে দেখে আরেক সান্দু সিপাই ওয়েট করতেছে ওর জন্য। নিয়ে যাও আগে। ওরে ভাই ওরে আরেকটা। মা আরে ভাই কুটুস একটা ডাউনও করে দিয়েছে, তো ওর পিকের মধ্যে একা কুটুস রয়েছে ভাই। আরেকটা রাশ করতেছে কুটুস, আইসা পড়ছে। আরে জোস, ওরে ভাই নামছে নিচে আছে, ডান দিকে দেখা লং রেঞ্জেরটা আগে পারতেছে। ও গো, আরে একটা ডাউন। ওরে ভাই এটারও বলে মেরে বলছে, দুইটার মাঝখানে ঢুকে গেছে, একটা ক্লিয়ার। ওরা চল, এটা কোন রকম ক্লিয়ার করতে পারলেই হবে। এটা মানে রিভাইভ করতে যেতেছে। ওরে ভাই ভাই পিকের মধ্যে কমতি নাই কোনো প্লেয়ারের, খালি পিকের। ওরে ভাই সব ওয়ান ট্যাপ চলতেছে নাকি? ফ্রি স্টাইল মন্টেজ একটা ওয়ান ট্যাপ। আরে ভাই ওরা তো ভাই রে ভাই। এই যে আরেকটা আছে এখানে প্লেয়ার। ভাই সব কি রে দুরন্ত ভাই, এর দিকে তোমার ডজ দেখায় খেপা যাবে না, কিন্তু চেপা যাবে না। এই যে ওরে দুরন্ত ভাই, যেইটা আমাদের উপর অত্যাচার করতেছিল ওইটারই মেরে দিছে। দেখো না গাইস, কিল দেখো, কিলের কিন্তু এদিক দিয়ে বন্যা বয়ে যেতেছে। 25টা 13টা 12টা করে এক একজনে কিল করতেছে, তা আবার দুইজনে আলাদা করে কিন্তু খেলতেছে। দেখো ব্লেডে কোন দিকে, কুটুসে কোন দিকে। ডাবল ভেক্টরের চাপ, প্রথমবারের মতো ব্লেডের ডাবল ভেক্টরের মাইট দেখতে পারতেছো না। প্রো প্লেয়াররা তো সহজে এইসব চালায় না, এক্সক্লুসিভ ফুটেজ দেখতে পারতেছো তোমরা গাইজ আমার ক্যামেরা থেকে। তোমার সাথে
আরে জোস এই ক্লিয়ার খেলো যদি ওরে বাইকি হেড গুলা লাগতেছে রে গাইস এক্সক্লুসিভ ফুটেজ তোমরা দেখতেছো কখনো কিন্তু ব্লেড কে ডাবল ভেক্টরও চালাইতে দেখোনি ডাবল কার 98ও চালাইতে দেখোনি বুঝলাম না ব্লেডের মেইন টার্গেট মনে হয় নেক্সট স্নাইপার হিসেবে যাওয়া না আর এইচকে স্নাইপার হিসেবে যাওয়া বলে রাশার হিসেবে অনেকদিন ছিলাম আর ভালো লাগতেছে না ব্যবহার ভালো লাগলো না তো এদের ওরে একটা ডাউন করে দিছে আর একটা ড্যামেজও করে দিছে এটা নতুন পাবলিক রে কুটুসব ব্লেডে বলে এখন প্লাজমা দিয়ে শর্ট রেঞ্জে খেলতেছে গাইস টিপস এন্ড ট্রিক্স শিখে নাও সবাই ওরা পাই ওরা একটা সিঙ্গেল গুলি যদি লাগতো আমার জীবন ধন্য হয়ে যেত তোর ব্লেড আচ্ছা গ্লিচ দিছে তাই তো বলি কি রে ব্লেডে বলতেছে যে এই ট্রিপলার ভাই চ্যালেঞ্জ করে গান টান দিয়ে আমিও দেখা দিয়েছি আমিও পারি সব গানের চ্যালেঞ্জ ব্লেড একজনের দিকে এগিয়ে যাচ্ছে আজকে একটা টুকটা খাইবা একটা দুটো তিনটে ওরে ভাই কি একটা দুটো আরেকটা ওরে ভাই ওরিয়ন টোরিয়ন জ্বালিয়ে জাত ওরে ওরে আরেকটা টপ কাইলা বলে ভাই ব্লেডের সামনেই টপ কান লাগলো তোমার বাম পাশ দিয়ে আরেকজন একটা আরে জো আরে এনিমির মাথার উপর দিয়ে এনিমির লাশের উপর দিয়ে বলে উঠে গেছে রে পুরাই ফাইট আরে আরে ভাই আরেকটাকে ডাউন কুটুসটা রাখলে কি হবে ব্লেড একাই 100 রে ভাই সাহ ওরে ভাই রে ভাই কি ঘটনা ঘটাইলো না 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 কি রে সত্যি খেলছো দেখি তোর তো খেপা যাবে না তো তোর তো আর রাগে হিল ওরে বক্স করা ওরে ভাই সুন্দর একটা খেলা দেখলাম যেমনই খেলা হয়েছে না কেন তোমাদের এখন কি মনে হয় রোড টু গ্লোরিতে আমাদের টিম নিয়ে মতামত কি জিতবো তো ইনশাল্লাহ নাকি ইনশাআল্লাহ দেখা যাক গাইস এবং তোমরা আমাদের জন্য দোয়া করো যেন এবারে রোড টু গ্লোরিতেও আমাদের কিছু একটা ব্যবস্থা হয়ে যায় এবং তোমাদের মতামতটা কি এবারে রোড টু গ্লোরি নিয়ে আমাদের টিমটা তোমাদের কাছে কেমন লাগলো এবং অন্যান্য টিমের ব্যাপারেও তোমাদের মতামতগুলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে নতুন একটা অসম ভিডিওতে টিল নেক্সট ভিডিও স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পিস